আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমরা কী নিয়ে আসলে কথা বলবো, ঠিক আছে? তো হ্যাঁ, আসলে ঠিকই বুঝেছেন, আজকে আমরা বিডি গেম নিয়ে আলোচনা করব। তো আর বেশি কথা না বলে আমরা কিন্তু আমাদের মূল আলোচনায় ফিরে যাই। তো আমরা প্রথমে আমাদের যে বিডিটি গেমের অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের ভিতর চলে যাব, ঠিক আছে? তো এই দেখেন বিডিটি গেমের ইন্টারফেসটা কিন্তু এই টাইপের হবে, ঠিক আছে? এখন দেখেন এই যে বিডিটি গেম, এই গেমটাকে অনেকে কী বলে, কালার ট্রেডিং, ঠিক আছে? অনেকে এটাকে ট্রেডিং বলে মনে করেন যে চালাই দিছে। এখন দেখেন এই যে যারা বোঝেন কিংবা যারা না বোঝেন, বুঝে শুনে যারা কাজ করতেছেন ভাই, তারা তো মনে করেন যে কি বলবো, আর যারা বোঝেন না তাদের বিষয়টা আলাদা। এখানে একটা জিনিস আপনারা দেখেন, ভিডিওটা যদি লং হয়ে যায় তাও আপনারা কষ্ট করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, এটা আপনাদের নিজেদেরই কাজে আসবে, ঠিক আছে? তো আমি অনেক দিন যাবৎ দেখতেছি যে আমাদের টেলিগ্রামে, ইউটিউবে, ফেসবুকে সারা জায়গায় মনে করেন যে এই যে কালার ট্রেডিং কিংবা বিডিটি গেম, এটা কিন্তু খুব ভালো ভালো পরিমাণে ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে? এখন যাকেই দেখতেছি সেই কিন্তু এটা আসলে খেলতেছে। আসলে মূলত এটা কি কালার ট্রেডিং নাকি জুয়া, এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে আমাদের আজকের আলোচনাটা হবে, ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে মূল আলোচনায় ফিরে যাই। এখানে যে কালার ট্রেডিং নামে যেটা করতেছে, এখানে যে উইনগো নামে দেখবেন একটা অপশন আছে, এই উইনগোর ভিতরে আমরা চলে যাব, ঠিক আছে? এখন দেখেন এই যে উইনগোর ভিতর আসার পরে এখানে তারা কী রকম একটা সিস্টেম করছে। আপনি এখানে 30 সেকেন্ডের একটা বেড ধরতে পারবেন, তারপরে 1 মিনিটের বেড ধরতে পারবেন, 3 মিনিটের বেড এবং 5 মিনিটের বেড ধরতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন এই যে জুয়া, জুয়া কিন্তু আমাদের যে ইসলাম ধর্মের যারা আছে তারা কিন্তু সবাই জানেন যে জুয়া কিন্তু আমাদের ধর্মে একেবারেই হারাম কাজ, ঠিক আছে? এবং অন্যান্য ধর্মে কিন্তু এইসব বিষয় নিয়ে একটু আলাদাভাবে আলোচনা করা আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সৃষ্টিকর্তা কিন্তু একজনই, ঠিক আছে? সৃষ্টিকর্তা একজনই, কিন্তু এক একজন আলাদা আলাদা নামে মনে করেন যে তাকে চেনে। এখন দেখেন জুয়া তো ভাই জুয়াই। এখানে একটা জিনিস দেখেন, এই যে বিভিন্ন মানুষ আপনাদের কি বলে, বিভিন্ন মানুষ আপনাদের বলে যে এখানে আপনারা একটা অ্যাকাউন্ট খুলেন, খুলে এখানে ডিপোজিট করেন, আমি আপনাদের সিগন্যাল দিব, ঠিক আছে? আমি আপনাদের সিগন্যাল দিব যে আসলে এবার বিগ হবে নাকি স্মল হবে, নাকি গ্রিন হবে নাকি রেড হবে, এইটা আমি আপনাদের বলবো। এবং এইটা বলার পরে আপনারা যদি সিগন্যাল দেন এখান থেকে প্রফিট করতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন এখানে একটা আপনার এই বেডিং চলতেছে। তো আমি এখানে দেখেন এই যে এখানে বিগ আছে, ঠিক আছে? এখন দেখা যাক এখানে কী পড়ে। এখানে বিগ কিন্তু আবার পড়ছে। এখন দেখেন এখানে যে 3টা বিগ পড়ছে। এখন যদি আপনার কেউ সিগন্যাল দিয়ে বলে যে ভাই এবার এখানে স্মল আসবে, স্মল আপনি এই টাকাটা ধরেন, ঠিক আছে? এখন আপনি কী করলেন, এই স্মলে যাইলেন, স্মলে যাওয়ার পর এখানে কী আসছে, এখানে মনে করেন যে আপনি এখানে 10 টাকা ধরে দিচ্ছেন। মনে করেন যে আমার ব্যালেন্স নেই বিদায় কিন্তু আমার দেখাচ্ছে না। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে যদি এবার স্মল আসে আপনি কিন্তু এখানে জিতে যাবেন, আর যদি বিগ আসে তাহলে কিন্তু আপনি হেরে যাবেন, ঠিক আছে? তো একটু ওয়েট করে দেখেন, এই যে এখানে স্মল আছে, ঠিক আছে? এখন এই যে এখানে যে স্মল আছে, এবার স্মলে যারা ধরছে তারা কিন্তু মনে করেন জিতে গেছে, আর বিগে যারা ধরছে তারা কী হয়েছে, লস খাইছে। এখন একটা জিনিস দেখেন, এই যে ট্রেডিং টাইপের যে সিস্টেমটা করতেছে, এখানে কিন্তু কোনো কোম্পানি এখানে কোনো ইনভেস্ট করি নাই, কোনো কোম্পানি ইনভেস্ট করি নাই, ঠিক আছে? এটা কিন্তু কোনো কোম্পানির প্রজেক্ট না, এটা কোনো কোম্পানিরই কোনো প্রজেক্ট না। এই প্রজেক্টটা আসলে ইনকাম আপনাদের কীভাবে দেয়, মনে করেন যে আমি এখান থেকে 1 মিনিটের একটা এসে যাই। এখান থেকে দেখেন এই যে মনে করেন যে এখন একটা ট্রেডিং চলতেছে, এই যে এখন আর কত সময় আছে, এই যে মনে করেন যে 55 সেকেন্ড আছে। এখন এখানে দেখতে পারবেন যদি এইখানে মনে করেন যে 100 জন লোক কাজ করে থেকে, ঠিক আছে? এখানে মনে করেন যে 100 জন লোক কাজ করে। এখন 100 জন থেকে আপনার বিঘে ধরছে কয়জন, বিঘে ধরছে মনে করেন যে 25 জন, ঠিক আছে? বিঘে 25 জন। স্মলে ধরছে কত, স্মলে ধরছে মনে করেন যে 65 জন, ঠিক আছে? সরি, 75 জন। তো আপনার স্মলে ধরছে 75 জন। এখন এখানে এটা নর্মালি কিন্তু তারা সরাসরি বিগকে জিতাই দিবে, ঠিক আছে? এখানে সরাসরি তারা বিগকে জিতাই দেবে এবং স্মলকে হারাই দিবে, বিগকে জিতাবে এবং স্মলকে হারাই দেবে, ঠিক আছে? এখন দেখেন এই যে তারা বিগকে জিতালো, স্মলকে হারালো, তাহলে তাদের প্রফিটটা কী হচ্ছে? এইখানে আমি যতদূর যা দেখছি সেটা হলো যে এইখানে মনে করেন যে আপনি যদি এখানে 100 টাকা এখানে ধরেন, ঠিক আছে? এখানে যদি আপনি 100 টাকা ধরেন তাহলে আপনাকে দিবে কত, 195 টাকা সামথিং কিছু এরকম দিবে, ঠিক আছে? আর ওই যে বাকি 3-4-5 টাকা থাকে ওইটা কিন্তু কোম্পানিরই প্রফিট হয়ে যায়, ঠিক আছে? এখানে আপনারা আপনাদের টাকা ইনভেস্ট করতেছেন, একজন মারা খাচ্ছে, একজন জিততেছে, আর সে ফাক্কল দিয়ে কোম্পানির 2 জায়গা থেকেই লাভ করে নিচ্ছে। বিষয়টা বুঝছেন? কোম্পানি কিন্তু 2 জায়গা থেকে বিষয়টা মনে করেন যে লাভ করে নিচ্ছে।
এখন ভাই এটা যদি ট্রেডিং হয়, এটা যদি সিগন্যাল সিস্টেম হয়, এখানে আমি আর একটা কথা বলি। এই যে মনে করেন যে আরও বিভিন্ন জুয়া প্রতিষ্ঠান আছে, ঠিক আছে। সাপোজ এই যে আপনার এই যে রকেট ওরে কী যেন বলে ওটাকে, অনেক্স বেট টাইপের একটা আছে, ঠিক আছে, অনেক্স বেটই সম্ভবত বলো এটাকে। তো ওইখানে আপনি দেখবেন যে এখানে রকেট ওড়ে, ঠিক আছে, মনে করেন যে এরকম হেলিকপ্টার এরকম উড়ে যায়, এরকম উড়ে যায়, যে দুম করে এক জায়গায় যে ফাইটে যায়, ঠিক আছে। এখন এটা বলবেন যে ভাই আপনি তাহলে কীভাবে জানেন? ভাই ইউটিউবে মনে করেন যে এইসব বিষয় নিয়েই সবচেয়ে বেশি মনে করেন যে আলোচনা করা, এবং এইসব বিষয় কিন্তু সব থেকে বেশি মানুষ কাজ করে। তো এখন দেখেন এখানে মনে করেন যে আমি একটা আপনার শাড়ি দিয়ে এখানে একটু সিম্পলি বোঝানোর চেষ্টা করি। এখান থেকে আমি একটা কালার নিলাম, ওকে। এবার কালার নিয়ে মনে করেন যে এইখান থেকে প্লেন উঠতেছে, এই যে উঠতেছে, উড়ে এখানে এসে ফেটে গেল, ঠিক আছে। এখন দেখেন এটা মনে করেন যে 1x 2x, আর এটা মনে করেন যে 3x। কিন্তু আপনার টার্গেট ছিল কি? আপনার টার্গেট ছিল যে আপনি 4x-এ যে মনে করেন যে খাবেন, আর একটু সামনে যে খাবেন, কিন্তু এই যায় ফেটে গেলে তখন কী হবে? আপনার টাকাটা মনে করেন যেখানে লস। এখন এই সিস্টেমে যদি আপনার কেউ বলে যে ভাই আমি সিগন্যাল দিচ্ছি, সিগন্যালটা আপনারা একটু দেখেন, আমি সিগন্যাল দিচ্ছি এটা এখন 2x-এ যাবে, রকেটটা 100% শিওর, 100% অ্যাকুরেসি যে এটা আপনার 2x-এ যাবে, এটা বলে যদি আপনার সাথে মনে করেন যে ওইটা করে, তাহলে কী হবে বিষয়টা আপনারা দেখেন। তাহলে কিন্তু সেম সিস্টেমটাই এখানে হবে, ঠিক আছে। এখন এই যে যে জুয়া ভাই, জুয়াকে মানুষ কিন্তু বিভিন্নভাবে চালাই দেয়। এখন টাকার জন্য মানুষ এতটা নিচে নেমে গেছে, আসলে কি বলবো। আর এই যে বলতে পারেন যে ভাই এখানে তো আমরা টেলিগ্রামে যারা আছি, টেলিগ্রামে দেখবেন যে বেশিরভাগ কিন্তু টেলিগ্রামে কিন্তু সবচেয়ে বেশি কাজ হচ্ছে এই যে আপনার বিডিটি গেম নিয়ে, ঠিক আছে। এখন এই টেলিগ্রামে মনে করেন যদি কেউ এরকম থেকে থাকেন আর কি, যে দেখছেন কিংবা খেলছেন, সেখানে দেখবেন কি বড় বড় গ্রুপের লিডার, তার বড় একটা চ্যানেল আছে, সে কি করে, সে সিগন্যাল দেয়। এখন সে সিগন্যাল দেখলে কী লাভ হবে দেখেন, সে যদি সিগন্যালটা আসলে দেয়, সিগন্যালটা দিলে তার লাভ হবে কি দেখেন, সে তাই প্রথমে এখানে বলবে যে আপনাকে ডিপোজিট করতে, ঠিক আছে। এখন আপনি যখন এখানে ডিপোজিট করবেন, ডিপোজিট করলে সে একটা কমিশন পাবে, সে কিন্তু একটা কমিশন পাবে, তার গেম খেলা লাগবে না। এরপরে মনে করেন যে আপনি যখন একটা উইথড্র করবেন, উইথড্র করলেও সে একটা কমিশন পাবে, ঠিক আছে। সে কিন্তু এখান থেকে আসলে একটা কমিশন পাবে। এখন সে যদি গেম না খেলে, তার মনে করেন যে হ্যাঁ 20টা রেফার করে, 30টা রেফার করে, 30টা রেফার করে, 30টা লোকদের মনে করেন যে উল্টো পাল্টা গুলুজুলু বোঝানোর পরে মনে করেন যে তাদের এখানে কাজটা আসলে করালো। এখন কাজ করালে তারা লাভ করুক আর লস করুক, তার কিন্তু এখানে ফাঁককল দিয়ে প্রফিটটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এজন্য কিছু মনে করেন যে আর কি বলবো, আর কি মানুষ মনে করেন যে এতটা নিচে নেমে গেছে নিজের স্বার্থের জন্য, অন্যকে মনে করেন যে ঠকায়। আমি আসলে কিন্তু এই যে এই গেমটা নিয়ে আসলে ভিডিও করতাম না, ঠিক আছে। কিন্তু মনে করেন যে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে দেখতেছে অনেকেই ফাঁদে পা দিয়েছেন, ঠিক আছে। তো এইগুলো থেকে আপনারা বিরত থাকবেন, বোঝেন না, এগুলো থেকে বিরত থাকবেন। এখন দেখাবো যে আসলে যারা সিগন্যাল দেয় তাদের প্রফিটটা আসলে কেমন হয় দেখেন। এই যে এখানে দেখতেছেন না, এই যে আমাদের যে ব্যালেন্স, এখানে আমার কিছু ব্যালেন্স আপনারা দেখতে পারতেছেন, ঠিক আছে। এই ব্যালেন্সটা আসলে কোথা থেকে? আমিও কিন্তু ভাই এক সময় এটা না জেনে শুনে আমি কিন্তু এটা খেলছি, এটা আমি না জেনে শুনেও খেলছি, এবং এটা আপনার আজ থেকে প্রায় আরও 7-8 মাস হয়ে গেছে, 7-8 মাসের কিন্তু বেশি হয়ে গেছে যে এটা আমি খেলছি। এটা কিন্তু না জেনে বুঝেই খেলছি। দেন এখান থেকে মনে করেন বিষয়টা আমি যখন বুঝতে পারি, তখন কিন্তু এখান থেকে সরে চলে আসি। আর এরকম না যে আমি এখান থেকে লস করছি, আমি এখান থেকে ভাই একটা জিনিস আপনাদের দেখেন, এই যে এখানে ভিআইপি অপশন আছে দেখবেন, এই যে ভিআইপি অপশন, এই ভিআইপি অপশন থেকে কিন্তু স্যালারি বলেন যাই বলেন, এই ভিআইপি অপশন থেকে কিন্তু পাওয়া যায়। আচ্ছা আচ্ছা দাঁড়ান 1 মিনিট, এখান থেকে আমি সম্ভবত আপনার কিছু একটা কমিশন মেবি পাইছি, ঠিক আছে। তো কমিশনটা আমি একটু দেখে নিই, এই কমিশনটা দিয়ে আসলে আপনাদের আজকে যাই হোক মূল আলোচনাটা দেখানো যাবে। আমি এখানে দেখলাম, এখানে এটা রিসিভ, এই যে দেখেন আমি 90 টাকা এখান থেকে রিসিভ করছি। তো এখান থেকে দেখা যায় কিছু দেয় নাকি, এই যে এই ভিআইপি অপশনগুলো যখন চালু হয়ে যাবে, ঠিক আছে, এই ভিআইপি অপশনগুলো চালু হয়ে যাওয়া মানে কী হবে, আপনার ফ্রিতে কিন্তু ইনকাম আসবে। আর এই লিডারগুলো কিন্তু এইভাবে এখান থেকে আসলে ইনকামটা করে, এই লিডারগুলো এইভাবেই কিন্তু এখান থেকে আসলে ইনকামটা করে। এখন আপনাদের সিগন্যাল দেয় কি দেখেন, আমি এখানে মনে করেন যে যেহেতু আমি এগুলো খেলবো না, আমি একবারে মনে করেন যে সব দিয়েই দেখাই দেবো, ঠিক আছে। তো এখানে মনে করেন যে যাই আসুক আমি একটা নিয়ে নিই, এখানে আবার মনে করেন যে আমি আপনার বিগে মনে করেন যে আমি ধরে দিলাম 90 টাকা আছে আমার ব্যালেন্সে, আমি 90 টাকা ধরলাম। তো এখান থেকে দেখেন এই যে 90 টাকা যে আমি ধরছি, ঠিক আছে,
এই 90 টাকায় মনে করেন যে আমার কেউ সিগন্যাল দিছে, আমি তার সিগন্যাল অনুযায়ী আমি 90 টাকা ধরছি। আসলে কিসে ধরছি এটা তো আমার মনে নাই, যাই হোক যেটাই ধরে এখানে লাভ লস করলে বোঝা যাবে আমি আসলে কিসে ধরছি। এখন এখানে আমি যে 30 সেকেন্ডের মনে করেন যে জোয়ার যে এইটা ওইটা আমি ধরছি। এখন এখান থেকে মনে করেন যে যদি লস আমি করি তো এখানে এটা বিগ আসছে না, তো এখান থেকে দেখেন আমার উইন দিয়েছে। আমি এখানে 90 টাকা ধরছি, আবার 900 মনে করেন যে 80 টাকা দেওয়ার কথা, মানে এই যে 4 টাকা কম দিচ্ছে, এটা কিন্তু কোম্পানির প্রফিট। তো এখানে আমি ব্যালেন্স কিছু রাখবো না, ব্যালেন্সটা যাতে লস হয়ে যায় এই জন্য আমি এখান থেকে এটা করে ফেলবো, ঠিক আছে। 176 টাকা এটা ধরে আমি স্মলে মেরে দেবো, যেহেতু বিগেরই বেশি, স্মলে দিলে মেবি আমি লস করবো, তো আমি এই জন্য স্মলে মেরে দিলাম। আচ্ছা এটা মারতে পারলাম না, না যাকের পরেরটা আমি আবার ট্রাই করবো, ঠিক আছে। আচ্ছা বিগ পড়ছে, আবার আমি স্মলে মেরে দিই, কারণ এবার স্মলে মনে করেন যে বিগ আসবে। তো 176 টাকা স্মলে মেরে দিই, ঠিক আছে। 176 টাকা মনে করেন যে মেরে দিলাম স্মলে। তো এখান থেকে কিন্তু আমার কাজ শেষ, ঠিক আছে। এখন এটা এটা জাস্ট আমার হেরে যেতে হবে, এটা হেরে গেলে মনে করেন যে আমার মূলত কাজটা কিন্তু শেষ, ঠিক আছে। এখন এটা যা হয়ে আগে ওটা দেখে আমার কোনো লাভ নেই। এখন দেখেন এই যে ভিআইপি অপশন, এই ভিআইপি অপশনে দেখবেন যে তাদের লেভেল বাড়ানোর জন্য আপনাদের কাছে কী করে, প্রতিদিন মনে করেন যে ডিপোজিট করতে বলে। ডিপোজিট করে তারা যদি প্রফিট করাইতে পারে তাইলে তো মনে করেন যে তাদের তাফার জালে আপনারা টিকতে পারবেন না। আর তারা যদি প্রফিট করায় তাহলে কি দেখবেন যে আপনাকে ওইটা উইথড্র করতে বলবে, আবার যে সময় সিগন্যাল দেবে সে সময় আবার ডিপোজিট করতে বলবে, ঠিক আছে। এইভাবেই মূলত কিন্তু আসলে তারা করে। আচ্ছা আমি এখানে আবার আসলাম, তো আবার এখানে আমার করে দিয়েছে। আচ্ছা এটা আমি মনে করেন যে এইটা আমার যত যাই করাক, ঠিক আছে, এটা আমার যত যাই করাক আমার কিন্তু এটা এখান থেকে মনে করেন যে করতে হবে, বাদ দিতে হবে, ঠিক আছে। এগুলো মনে করেন যে আসলে করা যাবে না। 345 টাকা আমি এটা সম্পূর্ণ মনে করেন যে করে দেবো। এটা কিন্তু আমি এটা এখন করতেছি না, আমি জাস্ট এটা যাতে আমার চলে যায় এই জন্য আমি এটাই আসলে করতেছি। তো দেখবেন যে এখান থেকে মনে করেন যে আমি এটা যেহেতু মেরে দিছি, এখন এখান থেকে কিন্তু আসলে আপনাদের কাছ থেকে প্রফিটটা এইভাবেই তারা করে। এই জন্য এইসব জুয়া বেটিং সাইট থেকে আপনারা সম্পূর্ণ মনে করেন যে সরে থাকবেন। এখানে দেখবেন এই যে 90 টাকা আমি কিন্তু ডিপোজিট করি না, এখানে এই যে আমার এই যে অনেক আগে খেলছিলাম, আমার এইখান থেকে মনে করেন যে ভিআইপি অন অ্যাক্টিভ ছিল, ওইখান থেকে আমার ইনকামটা দেয় তারা। আর এই 90 টাকাতে কিন্তু ভাই আমি ওই টাইমে আপনার আসলে ট্রেডিং যেটাকে আপনারা বলেন ওই ট্রেডিং কিন্তু নাই, ওইটা খেলে আমি ওই সময় ভাবছিলাম এইটা ট্রেডিং, এই জন্য আমার মনে করেন আইডির নামও দিয়েছিলাম বিডিটি ট্রেডার, ঠিক আছে। এই জন্য আমি আমার আইডির নামও দিয়েছিলাম বিডিটি ট্রেডার। আর এইখানে মনে করেন যে লাস্ট লগ ইন না, এখানে আমার এই আইডি ইউআইডি দেখলে বুঝতে পারবেন যে আইডিটা কত পুরোনো আইডি, ঠিক আছে। ইউআইডিটা যদি আপনারা দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন আমার আইডিটা কত পুরোনো। তো এখান থেকে মেবি দেখেন এটা আমার, আচ্ছা এখান থেকে আবার করছে আপনাদের সামনে, কিন্তু আমি এটা লস করব, ঠিক আছে, আমার এটা দরকার নেই। এখান থেকে আমি মনে করেন যে আবারই করবো, এখানে মনে করেন যে 676। আচ্ছা যাই হোক ট্রেডিংয়ের টাইমটা আমার শেষ, ঠিক আছে, এই জন্য এইখান থেকে 676 মেরে দিছি। আমার এখান থেকে কিছুই লাগবে না, ঠিক আছে, এই জন্য আমি এগুলো মনে করেন যে আসলে করে দিচ্ছি যাতে যা যাবে একবারে চলে যাক, ঠিক আছে। এখন এখান থেকে কিন্তু আপনাদের বিভিন্ন বোনাস বিভিন্নভাবে বিভিন্ন রকম কিন্তু প্রতারণা করে তারপরে কিন্তু আপনাদের সাথে আর কি প্রতারণার শিকার হন আপনারা। এই জন্য একটা কথা বলবো, আমি আপনাদের সামনে একবারে সামনাসামনি ট্রেডিং করে দেখালাম। যারা একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন যে ভাই এটা আসলে খেলা কি ঠিক হবে নাকি ভুল হবে, ঠিক আছে, তো তাদের জন্য বলতেছি যে এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এইটা থেকে আপনারা সবাই বিরত থাকবেন, এই কাজগুলো আসলে করবেন না, ঠিক আছে। এটা কিন্তু একবারে মনে করেন যে একটা খারাপ কাজ, এই জন্য আমি বলতেছি। তো এবার এটা কিন্তু আমার মনে করেন যে এবার আলহামদুলিল্লাহ আমার এটা লস হয়ে গেছে, অনেক খুশি হলাম বিষয়টা দেখে, ঠিক আছে। তো লস হয়েছে নাকি এখনও ট্রেডিং চলতেছে, এখান থেকে হিস্ট্রিতে যাই। আলহামদুলিল্লাহ এটা আমার লস হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে মনে করেন যে এইভাবেই কিন্তু মূলত তারা কাজটা করে মূলত মানুষের সাথে আর কি প্রতারণা করতেছে। এই জন্য এই প্রতারণা থেকে আপনারা কিন্তু সবাই দূরে থাকবেন, ঠিক আছে। আর একটা জিনিস আপনাদের দেখাই যে আসলে আপনাদের সিগন্যালটা দেয় কীভাবে, ঠিক আছে। এটা আগে আমি মনে করেন যে এখান থেকে বের হয়ে আমার হিস্ট্রিটা রিলেট করবো। এখন এখানে একটা চার্ট দেখেন, আমি একটা চ্যানেলে এই চার্টটা আসলে পাইছি, আপনাদের জন্য রেখে দিছি। এখানে প্রথমে তারা বলে তাদের ট্রেডিংয়ের সিস্টেম দেখেন 2 টাকা, এবার 2 টাকা হলে 4 টাকা, 4 টাকা হলে 8 টাকা, 8 টাকা হলে 16 টাকা, 16 টাকা হলে 25 টাকা, 25 টাকা হলে 70, 70 লাখ 50, যাক এরকম একটা চার্ট করে তারা কিন্তু আপনাদের সিগন্যালটা আসলে দেয়। তো এই চার্টটা কিন্তু কোনো সিগন্যাল টাইপের চার্ট না, এখানে
মনে করেন যে আপনি যদি বারবার মনে করেন 7টা 8টা মনে করেন যে 8 বার, ঠিক আছে, 8 বার যদি আপনি মনে করেন যে ট্রেডিং করেন, 8 বারে সববার ডবল ডবল দিচ্ছেন, এখন দেখেন 8 বার লস করলে 9বারের বার কিন্তু ওই 1 টাকা বিগ নেই স্মল, আপনি মনে করেন যে বিগ 8 বার মারছেন, 9বারের বার কিন্তু ওই বিগ পড়বেই, 100% শিওর কিন্তু এটা পড়বেই, ঠিক আছে। তো এইভাবে আসলে মানুষের সাথে প্রতারণা করে, এই জন্য এই প্রতারণা থেকে আপনারা সবাই দূরে থাকবেন, এসব উল্টাপাল্টা কাজ কেউ করবেন না। এবং আপনারা, আমি লাইভে আপনাদের দেখাইছি যে আমি একটা কমিশন পাইছি এখান থেকে, ওইটা দিয়ে আমি 90 টাকা দিয়ে আমি 600 প্লাস টাকা বানাইছি, এবং ওই 600 প্লাস টাকা আমি নিজ ইচ্ছায় কিন্তু আমি ওইটা আপনাদের সামনে লাইভ প্রুফ, আপনারা ভাবতে পারেন যে ভাই আপনি ভিডিও বানায় এতবার ওইটা খেলবেন, তো আমি লাইভ প্রুফ এটা দেখাইতেছি যে আমি ওই টাকা দিয়ে আমি কি করছি, সরাসরি ওইটা এখান থেকে আমি হেরে গেছি। আমি কিন্তু আন্দাজ, আমি কোনো কিছু করি না, আন্দাজ, আমি যত সময় না হারছি তত সময় আমি আপনাদের লাইভ প্রুফ ওইটা মেরে আমি হেরে গেছি, ঠিক আছে। তো এইটা কিন্তু উল্টাপাল্টা, এসব উল্টাপাল্টা কাজ আপনারা বাদ দেন, দিয়ে দেখবেন যে ভাই হালাল কাজ, পৃথিবীর কিন্তু হালাল কাজের কোনো অভাব নেই, ঠিক আছে। তো এই হালাল কাজ মনে করেন যে মূলত আপনারা এই হালাল কাজ করবেন, এই হারাম থেকে আপনারা বিরত থাকবেন, হারামের কিন্তু আরাম নাই, ঠিক আছে, হারামের কিন্তু আরাম নাই। আর আপনি হালাল কাজ করেন, 1 টাকা ইনকাম করেন, ওই 1 টাকাতে আপনি শান্তি পাবেন, ঠিক আছে। হারাম কাজ করে মনে করেন 1 লাখ ইনকাম করলেন, ওই 1 লাখে কোনো সুখ শান্তি কিছুই পাবেন না। এই জন্য একটা কথাই বলবো ভাই, যারা বিডিডি গেমটা আসলে খেলেন তাদের তো আমি ফুল স্টেপস দেখালাম, ঠিক আছে। এবং ওইখানে সিস্টেমটা দেখেন, ওইখানে কিন্তু আপনি শিওরলি জানেন না যে আপনি উইন করবেন নাকি হেরে যাবেন। আপনি বিকে ধরেন, স্মল ধরেন, রেড ধরেন, গ্রিন ধরেন, আপনি কিন্তু শিওরলি জানেন না যে আসলে আপনি এখান থেকে জিতবেন, ঠিক আছে। তো এটা যেহেতু জিতবেন এরকম জানে না, সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আগে মানুষ কি করতো জানেন, আগে মানুষ মনে করেন যে যে কার্ড আছে না, কার্ড খেলতো, ঠিক আছে। বিভিন্ন দেখবেন যে কার্ড আছে, ওইসব কার্ড টার্ড খেলতো, আপনার ওই কার্ড কিনে আপনার জুয়া খেলতো। এখন বর্তমানে ঘরে শুয়ে পড়ে এইসব মনে করেন যে উল্টাপাল্টা কাজ করে। তো একটা জিনিস সবসময় মনে রাখবেন, একদিন মারা যেতে হবে সবারই, এবং এই মরে যখন যাবেন ভাই, যাদের পরকালের চিন্তা আছে, পরকালের চিন্তা মাথায় আছে, তারা জানেন আসলে যে জাহান্নাম কতটা মনে করেন যে ভয়াবহ জায়গা। এবং অন্যান্য ধর্ম আপনারা জানেন যে আসলে যে মরে গেলে কিন্তু সবারই জাহান্নামে যাওয়া লাগবে, সে যে ধর্মের হোক না কেন, নরক বলেন আর জাহান্নাম বলেন, জাহান্নামে কিন্তু যাওয়াই লাগবে, ঠিক আছে, যদি সব উল্টাপাল্টা কাজ করেন। এবং পৃথিবীতে ভাই অনেক কাজই আছে যা ভুলবশত হয়ে যায়, জেনে বুঝে না বুঝে, তো ওইগুলো নিয়ে আপনারা মনে করেন যে ছেড়ে যদি আবার হালাল কাজ করেন, তো ইনশাল্লাহ ওইটা একসময় আপনার যে পাপটা করছেন ওইটা ইনশাল্লাহ আপনার আস্তে আস্তে মুছে যাবে, ঠিক আছে। তো এই জন্য আপনার কাছে সবাই একটা কনফিউশনে ছিলেন আমার টেলিগ্রাম চ্যানেলে, এই চ্যানেলে আমাকে অনেকে বলতেছিল, ইনবক্সে মেসেজ দেবে আসলে বিডিটি গেম নিয়ে আপনি কিছু ভিডিও বানান, অনেকে তো এইসব উল্টাপাল্টা কাজ করতেছে, এই জন্য জাস্ট আমি ভিডিওটা আপনাদের মেক করে দিছি, যাতে আপনারা আসলে বুঝতে পারেন এই সিস্টেমটা আসলে কি, ঠিক আছে। আমি কিন্তু এর আগে কোনোদিন কোনো সাইড নিয়ে এরকম উল্টাপাল্টা ভিডিও বানাইনি, তো এরকম স্ক্যামের মনে করেন যে মানুষ শিকার হচ্ছে, এই জন্য এই ভিডিওটা বানাইছি। এরপরে আর একটা আমি ভিডিও মেক করবো, সেটা হবে টিকটক থেকে কীভাবে মানুষ স্ক্যামের শিকার হচ্ছে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার বিক্রি করে মানুষ কীভাবে স্ক্যামার বা কিংবা প্রতারণার শিকার হচ্ছে, এই দুটো বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে আরও ভিডিও আপলোড করব, ঠিক আছে। যে আমি ভাই মূলত মনে করেন যে আপনার বিভিন্ন সিস্টেম মানে কি টেকনোলজি ইউজ করি, মানে টেকনোলজি থেকে আপনার কীভাবে ইনকাম করবেন এইসব বিষয়ে আর কি ভিডিও বানাই, এইসব উল্টাপাল্টা মনে করেন যে সাইড নিয়ে ভিডিও বানাই না। বাট এইটা টেলিগ্রামে এতটা মনে করেন যে চলতেছে, ট্রেন্ডিংয়ে চলতেছে, এই ভিডিওটা না মানে আর পারলাম না। তো যারা খেলেন তারা আজকে থেকে আশা করি যদি বুঝেন বিষয়টা, যদি আপনাদের মাথায় ধরে, যদি আপনাদের আর কি ব্রেনটা ফ্রেশ থাকে, তাইলে আমার মনে হয় না আপনারা এরপর থেকে আর কেউ খেলবেন, ঠিক আছে। আর যদি মনে করেন যে কেউ খেলার চিন্তা ভাবনা করতেছেন, তো আশা করি ভিডিওটা দেখার পর আপনাদের মাইন্ডটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তো আজকের এই পর্যন্তই ছিল ভিডিওটা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।